কাজ কাজের জায়গাটায় তো সবসময় আমাকে দেখেছে আমি কনস্ট্যান্টলি কাজ করেই গিয়েছি বাট আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার ওই জায়গাটাও সুন্দর মতো মেনটেন করতে হবে অ্যান্ড সব কিছুরই একটা প্রপার টাইম থাকে। সো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমার কাজের জায়গা আছে, ওই একদম এত ব্যস্ততার মাঝখানে আমি যদি হুট করে ব্রেকটা নেই আবার ব্যাক করলে মানুষ আমাকে রিসিভ করবে না, এত কিছু চিন্তা করে আমি আসলে ব্রেকটা নিইনি। আমার একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ আমার দর্শকরা আমাকে যদি ভালোবাসে, আমার কলিগসরা যদি আমাকে ভালোবাসে, আমি ডেফিনেটলি আবার কাজে ব্যাক করলে তারা আমাকে নাইসলি নিবে, রিসিভ করবে। অ্যান্ড আসলেই তাই হয়েছে, আমাকে শুধু তারা নাইসলি নেয়নি, অনেক বেশি ভালোভাবে নিয়েছে, যেটা আসলে আগের থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমি, তো ইভেন পাচ্ছি। এটার পেছনে কি মনে হয় যে মানে প্রচুর রহস্য আমি জানি না এটার পিছনে রহস্য হয়তো এটা হতে পারে যে দে লাভ মি আ লট অ্যান্ড আই লাভ মাই ওয়ার্ক অ্যান্ড আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি আমার অডিয়েন্সদেরকে যারা আজকে আমাকে শখ বানিয়েছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় হতে পারে যে ইউ ফোকাস অন দ্য পারফেকশন, নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব মনোযোগ দেওয়া হয়। চেষ্টা করি, আমি জানি না আমি কতটুকু করতে পারি বা করতে পেরেছি, বাট আমি চেষ্টা করি। একটা গোপন কথা হলো শখ ভীষণ খুঁতখুঁতে, মানে পারফেকশন না আসলে সেটা নিয়ে চোখে লাগতে থাকে। আই এম নট আমি তো বলবো আমি আমার ব্যাপারে খুবই থাকে না লেজি, কাজের ব্যাপারটা ডিফারেন্ট বাট আমি আমার ব্যাপারে পার্সোনালি আই এম ভেরি লেজি। তো এরকম হয়নি একটা শট দিয়েছি, শট দেওয়ার পরে আমার শটটা ভালো হচ্ছে কিনা, মানুষ সবাই বলছে যে না না ডান শট হয়ে গেছে, কিন্তু নিজে গিয়ে শটটা দেখার পরে না না আমার পছন্দ হচ্ছে না, আই উইল ডু ইট। আমি সেটাই বললাম যে আমার কাজের ক্ষেত্রে আমি ডিফারেন্ট। হ্যাঁ কাজের ক্ষেত্রে আবার এটার মধ্যেও আবার দুইটা জায়গা আছে, সেটা হচ্ছে অনেকে চেক করে যে আমার মেকআপ ঠিক আছে কিনা, হ্যাঁ আই এম নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে আমাকে যেমনই লাগুক আমার অ্যাক্টিং স্কিলটা ঠিক আছে কিনা সেটা আমি মানে এক্সপ্রেশনটা ঠিক দিলাম কিনা এখন একটু চেক করি। আচ্ছা, তো এটা আসলে অনেকেই বলেন যে ইটস আ ভেরি গুড থিং যে একজন আর্টিস্ট নিজের কাজ দেখতে চাচ্ছেন, ওভার কনফিডেন্ট হচ্ছে না, এত কাজ করার পরে নিজের প্রতি একটা কনফিডেন্স গ্রো হয়ে যাওয়ার কথা যে শর্ট দিয়ে দিয়েছি মানুষ দেখবে সমস্যা নেই, কিন্তু তারপরে ঘুরে গিয়ে আবার নিজের কাজটা দেখা না না হয়নি আমি আরেকবার দিতে চাই। ইটস আ বিগ থিং আসলে একটা আর্টিস্টের ক্ষুধাটা থাকা উচিত আমার মনে হয়। এইটার শুধু আমার মানে আর্টিস্টের ক্ষুধা না, আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় ডিরেক্টরদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই, কারণ ডিরেক্টর আসলে প্রত্যেকটা ডিরেক্টরেরই আলাদা আলাদা চিন্তা থাকে, আলাদা আলাদা চাহিদা থাকে যে আমার এই কাজটাই এমন করে আমার আর্টিস্টটা অ্যাক্টিং ডেলিভারি করবে। সো ওই জায়গাটায় যদি আমি মনে করি যে আমি শখে আমি তো পারি, আমি করে যেটাই করব মানুষ দেখবে, তাহলে এটা আমার ভুল, এটা আমার শেখার জায়গাটা কম হয়ে যায়, আমার মানে নিজেকে ভাঙার জায়গাটা কম হয়ে যায়। আমি সবসময় চাই যে একজন ডিরেক্টরস আর্টিস্ট হয়ে কাজ করতে। অ্যান্ড আমি বারবার ডিরেক্টরকে পোক করি যে ভাই আপনি চেক করেন হয়েছে, আর ইউ হ্যাপি, মানে ঠিকঠাক আমি অ্যাক্টিং করতে পেরেছি, এটা আমি সবসময় করি। তা একটা সময় জনপ্রিয়তা তুঙ্গে এসে যাওয়ার পরে প্রচুর মানুষ ভালোবাসছে, রাস্তায় বের হলো মানুষ চিনছে প্রচুর বেশি, তো এটা কি কখনো চাপ মনে হয়েছে? না চাপ মনে হয়নি, আমার কাছে ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিংস। কারণ সুন্দর মানুষ, ভালো কাজ করতে পারা মানুষ অনেক আছে, বাট কথা হচ্ছে কি কয়জনকে আসলে স্পেসিফিকলি মানুষ চেনে।